হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে জিদ্দা এবং দেবদার নিয়ে একটা বিগ আপডেট দেবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরা এতদিন ধরে যে বিষয়টার জন্য অপেক্ষা করেছিলাম টলিউড ইন্ডাস্ট্রিতে, আমরা যেটা চেয়েছিলাম সেটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, দেব ফ্যান এবং জিৎ ফ্যানদের জন্য এবং আমরা যারা এই জুটিকে একসাথে দেখতে চাই তাদের জন্য একটা দারুণ খবর আছে। লাস্ট আমরা 15 বছর আগে এই দুটি মানুষকে একসাথে দেখতে পেয়েছিলাম, জিদ্দা এবং দেবদাকে। আবার শোনা যাচ্ছে এই দুটি মানুষ একসাথে আসছে টলিউড ইন্ডাস্ট্রিতে। জাস্ট কোনো কথা হবে না, 100 কোটি বক্স অফিস লোডিং হবেই হবে, এটুকু আমরা কনফার্ম। এই দুটো মানুষ যদি একসাথে আসে কি হবে বুঝতে পারছো? দেব শুভশ্রী একসাথে ফিরলো ধূমকেতু নিয়ে প্রায় 9 থেকে 10 বছর পর, তার জন্য এত উন্মাদনা। তাহলে জিৎ এবং দেবদা যদি একসাথে আসে তাহলে কি হতে পারে বক্স অফিসে? মানে একবার কল্পনা করে দেখো, দুটো ফ্যান, মানে দেবদার ফ্যান এবং জিদ্দার ফ্যান, এই দুজনরা যখন একসাথে হবে জাস্ট কোনো কথা হবে না, গম গম করে যাকে বলা যায়। পুরো পশ্চিমবঙ্গ যত হল আছে এবং যে হলগুলি বন্ধ হয়ে গেছে সব খুলে যাবে, সব খুলে যাবে, এটুকু আমি কনফার্ম। এই দুটো মানুষ যখন একসাথে আসবে, তো এরকম একটা আপডেট নিয়ে আগে কথা বলছি। তো শোনা যাচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ঝিন্দের বন্দি, যেটা অভিনয় করেছিলেন আমরা জানতাম আমাদের মহানায়ক উত্তম কুমার এবং লেজেন্ড অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি, তাই তো? তো শোনা যাচ্ছে ঝিন্দের বন্দি আবার ফিরতে পারে এবং সেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো আমাদের জিদ্দা এবং দেবদাকে। দারুণ একটা বিষয়। যেহেতু উপন্যাস অবলম্বনে হবে তাহলে বোঝা যাচ্ছে একটা বাঙালিয়ানা কিন্তু ব্যাপার থাকতে চলেছে, তাই না? তো জিদ্দা ও দেবদা আবার আসতে চলেছে, এটুকু শোনা যাচ্ছে। আবার এই সিনেমার ডিরেক্টর আমরা দেখতে পাবো, মানে জিদ্দা এবং দেবদাকে একসাথে যে সিনেমায় আমরা দেখবো তার ডিরেক্টর হিসেবে দেখতে পাবো আমরা অরিন্দম শীলকে, এবং আমরা প্রযোজক হিসেবে দেখতে পাবো রানা সরকারকে। রানা সরকার দাদা কি করছো মাইরি? রানাদা রিসেন্ট শোনা যাচ্ছে দেবদা এবং জিদ্দার অফিসে গিয়েছিল, গিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত কনফার্ম কিছু আসেনি, তবে আলোচনার একটা ব্যাপার চলছে কিন্তু। তো এটাও শোনা গেল যে দেবদার দিক দিয়ে নাকি কিছুটা মানে হ্যাঁ দিকে পৌঁছেছে, তবে জিদ্দার দিক দিয়ে এখনো কোনো কিছু কথা হয়নি। কিন্তু আমি রিকোয়েস্ট করবো দুজনকেই, জিদ্দা এবং দেবদা দুজনকে রিকোয়েস্ট করবো দুজনেই যেন একমত হয়। কারণ আমরা যারা মানে দেবদা এবং জিদ্দাকে একসাথে দেখতে চাই সেই দুই পৃথিবীর পর, আমরা সকলেই মুখিয়ে থাকি, এবং যারা দেবদা জিদ্দার ফ্যান তারাও সেম সকলেই মুখিয়ে থাকে যে এই মানুষ দুটিকে একসাথে দেখার। তো আমরা রিকোয়েস্ট করবো দুটো মানুষ যেন একসাথে আসে, তাই না? তো জিদ্দা এবং দেবদাকে দুজনকেই হ্যাঁ বলার জন্য রিকোয়েস্ট রইল, যে তোমরা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো এবং তোমরা হ্যাঁ বলে দাও। সিরিয়াসলি বলছি, জাস্ট কোনো কথা হবে না, বাংলায় জাস্ট তোলপাড় হবে, জাস্ট তোলপাড় হবে, বক্স অফিসে আগুন লেগে যাবে, এটুকু আমি কনফার্ম এই দুটো মানুষ যখন একসাথে আসবে। আর একটা আপডেট দিই, এইখানে শোনা যাচ্ছে নায়িকার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি শুভশ্রী গাঙ্গুলিকে। ভাই কি হবে এবার ভেবে দেখো একবার। দেশু ফ্যান আমরা দেখেছি কি হয়েছে, যেরকম দেব শুভশ্রী একটা দারুণ জুটি, সেরকম কিন্তু জিদ্দা এবং শুভশ্রীদিরও কিন্তু একটা ভালো জুটি, সুপারহিট জুটি। তো বুঝতে পারছো, দেব জিৎ তার সাথে আবার শুভশ্রী, মানে কোনো কথা হবে না, জাস্ট সেই লেভেলের একটা সিনেমা হবে বলে শোনা যাচ্ছে। তো এটা আমরা অনেকে অপেক্ষা করেছিলাম। তো দেখা যাক আর কি আপডেট আসে। আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে যতটুকু শুনে যাচ্ছে আলোচনা। তো নিশ্চয়ই আপডেট আরও আসবে, আসলে নিশ্চয়ই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এটা ছিল আজকের বিগ আপডেট। তো এই ধরনের ভিডিও দেখতে গেলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।